নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত। মহালয়ার সন্ধ্যায় রাজ্যবাসীকে জানায় শুভেচ্ছা। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে নজর রাখতেই হয়, কারণ মেক ইন ইন্ডিয়ার দিকে বিশেষ করে জোর দিচ্ছে এবার প্রধানমন্ত্রী। অবশ্য এক্ষেত্রে দ্রব্য ক্রয় করতে আহ্বান নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর ভাষণের পর প্রত্যাশার পারদ কি এবার পূরণ হলো? মোদীর ভাষণের পর মিশ্র প্রতিক্রিয়া কিন্তু সাধারণের মনে। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বিকেল 5টার সময় বক্তব্য রাখবেন, সেটা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছিল। তারপর প্রধানমন্ত্রীর এই যে বক্তব্য, সেই বক্তব্যকে কেন্দ্র করে দেশবাসীর মধ্যে একটা নতুন আশা জুগিয়েছিল দেশের বেশ কয়েকটা পিআর এজেন্সি। এবং প্রধানমন্ত্রীর এই যে বক্তব্য, সেই বক্তব্য যাতে আজকে দেশের মানুষ টেলিভিশনের পর্দায় বা সোশ্যাল মিডিয়ার সামনে বসে যাতে দেখে, বা এইটাকে কোট আনকোট ভাষায় যাতে প্রধানমন্ত্রী বক্তব্যটাকে গেলেন, তার একটা সুকৌশলে ব্যবস্থা করেছিল বা প্রচার করেছিল এইসব পিআর এজেন্সিগুলি। এবং এইসব পিআর এজেন্সিদের যে প্রচারের গরিমা, সেই গরিমাতে কিন্তু দেশের 140 কোটি জনতা গা ভাসিয়েছিলেন। এবং সবাই মনে করেছিলেন যে উৎসবে আজকে দেবীপক্ষ পড়েছে, আর দেবীপক্ষে হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন কোনো বক্তব্য রাখবেন যাতে দেশের মানুষের এই উৎসবের আগে একটা প্রধানমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে সাধারণ মানুষ একটা উৎসাহ খুঁজে পাবেন, সাধারণ মানুষ একটা খুশি হবেন, এইরকমটাই কিন্তু আশা করেছিলেন। আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যে কেউই আশা করতে পারেননি যে তিনি পাকিস্তান নিয়ে কিছু বলবেন, তিনি ট্রাম্পের শুল্ক যুদ্ধ নিয়ে কিছু বড় ঘোষণা দেবেন। সবাই মনে করেছিল দ্রব্যমূল্য ইস্যু বা এমন কোনো সামাজিক প্রকল্প প্রধানমন্ত্রী নিয়ে আসছেন পুজোর আগে, যেটাকে দেশবাসীকে পুজোর আগে একটা নতুন উপহার পাবে। কিন্তু সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর আজকের যে ভাষণ, তার যথেষ্ট তাৎপর্যতা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়া প্রকল্পের যে জিনিসগুলি, সেগুলো ক্রয় করার উপর জোর দিয়েছেন। দেখো, প্রধানমন্ত্রী কিন্তু এই যে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের যে দ্রব্য ক্রয় করার কথা, এটা প্রতি বছরই কিন্তু উৎসবের আগে বলে থাকেন। তাদের সমগোত্রীয় সংগঠন বা সমমনোভাবাপন্ন সংগঠন, সংঘ পরিবারও কিন্তু এই কথা বলে থাকেন। তবে আজকে তাহলে এত ঢাকঢোল প্রচার করে প্রধানমন্ত্রীর এই কথা বলার মানেটা রইল কি, এটা নিয়েই কিন্তু প্রশ্ন করতে শুরু করেছেন সাধারণ 100 কোটির মানুষ। অন্যদিকে প্রধানমন্ত্রী বলেছেন যে কালকে জিএসটির যে নতুন সংস্কার, সেটা লাগু হওয়ার পরে দেশবাসীর দ্রব্যমূল্যের যে বৃদ্ধি, সেই বৃদ্ধি থেকে স্বস্তি পাবে, টাকা জমানোর দিন শুরু হবে। একদমই ঠিক। যদি কোনো প্রোডাক্টে যদি 4 টাকা বা 5 টাকা, কোনো বড় প্রকল্পে যেগুলো 1 লাখ 1.5 লাখ, সেগুলো হয়তো কোথাও 5,000 বা 6,000 টাকা সাশ্রয় হবে। সব থেকে বেশি হচ্ছে স্বাস্থ্য পরিষেবাতে দেশের মানুষ একটা বিরাট ছাড় হবে। কিন্তু এই যে ঘোষণাটা, এটা কিন্তু দেশের মানুষ বহুদিন দিন সাপেক্ষ ধরে মানুষ বুঝে গেছিলেন। তাহলে এই যে জিএসটি নিয়ে আবার এইভাবে প্রচার করার মানেটা রইল কি, এই নিয়ে কিন্তু দেশের 140 কোটি মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া। যেভাবে আজকে সাধারণ মানুষ, কেউ হয়তো আজকে উৎসবের মেজাজে কোথাও বেরিয়ে পড়তেন, কেনাকাটা করতে বেরোতেন, সবাই কিন্তু আজকে তার বক্তব্যটার উপরে কিন্তু নজর রেখেছেন যে কি ঘোষণা করবে। শেষ পর্যন্ত তিনি মেক ইন ইন্ডিয়া প্রকল্পে দ্রব্য কেনার আহ্বান জানাচ্ছেন। নয়া জিএসটি লাগু হওয়ার পর দেশের মানুষের সংস্কার হবে। এই কয়েকটা গদবাধা কথা নেই। প্রধানমন্ত্রী আজকে তার যেন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী তার আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, এবং তা নিয়েই আজকে কার্যত দেশবাসীর মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হলো। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ জাতির উদ্দেশ্যে যে ভাষণ রাখবেন দেশের প্রধানমন্ত্রী, তা কিন্তু আগেই বলে দেওয়া হয়েছিল। এবং সেই জায়গা থেকে মেক ইন ইন্ডিয়া অর্থাৎ দেশীয় পণ্যের তৈরির উপর বিশেষ করে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এবং তিনি বলেছেন যে ভারত উন্নতির শিখরে থাকাকালীন অর্থব্যবস্থার মূল ভিত্তি ছিল ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প। ভারত তৈরি পণ্যের এবার মান অত্যন্ত ভালো হতো, সেই গৌরবময় অধ্যায়কে এবার পুনরুদ্ধার করতে হবে। জাতির উদ্দেশ্যে এদিন সেই বার্তায় দিলেন প্রধানমন্ত্রী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।